বন্ধুরা কেমন আছে সবাই? আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে এখানে কানাডাতে সরস্বতী পুজো উদযাপন হচ্ছে। আমাদের কিছু কলিগরা মিলে আমরা একটা সরস্বতী পুজো করছি। আজকে একটা উইকেন্ড দেখে সেখানে সরস্বতী পুজো পালিত হবে আর আমরা সেখানে যাব। আমার ড্রেসটা থেকে বুঝতেই পাচ্ছেন একদম বাঙালি পোশাকে আমি সেজে উঠেছি। আজকে সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি। বাইরে খুব বরফ, আজকে ঠান্ডাও প্রচন্ড বেশি, কিন্তু পুজো বলে কথা, সেখানে তো যেতেই হয়। এরকম একটা সুযোগ কানাডাতে এসে প্রথমবার এরকম অভিজ্ঞতা করছি বাঙালির সরস্বতী পুজো কিভাবে এখানে পালন করা হয় সেটা দেখার। আমরা কলিগরা মিলেই করছি, তাই সবাই মিলে ঠিক করেছি একজনের বাড়িতে যাব, সেখানেই পুজোটা হবে। তো আমরা এখান থেকে রেডি হয়ে এবার যাব। রেডি হয়ে গেছি মোটামুটি। এখান থেকে কিছুক্ষণ লাগবে, একটা ট্যাক্সি করে যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে ওই কলিগের বাড়ি যেতে। ওইখানেই সবাই জমায়েত হব এবং ওখানেই পুজোটা হবে। সারাদিন হই হুল্লোড়, খাওয়া দাওয়া সব রকম অ্যারেঞ্জমেন্টই রেখেছি যাতে সব রকম ভাবে মজাটা আমরা করতে পারি। তো দেখি কিরকম অভিজ্ঞতা হয়। আমার কাছেও এটা প্রথম অভিজ্ঞতা। এর আগে বিদেশে আমি দুর্গাপুজো দেখেছি, কিন্তু সরস্বতী পুজো এই প্রথম। তো আশা করি দিনটা ভালোই যাবে। তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব, আর তোমরাও দেখতে থেকো। তাহলে তোমাদেরও এখানকার বিদেশের কানাডার সরস্বতী পুজো কিভাবে আমরা উদযাপন করি তার একটা সুন্দর ধারণা হবে। আমি দেখেছি তরমুজ বলো বা ফুটি টাইপের যে ইয়েটা, ওগুলো বেশ মানে রসালো বেশ। আমাদের ওখানে তো বীজ ভরা থাকে, হ্যাঁ এটা নামি বোধহয় সিডলেস বলে, এটা ইয়েটা মনে তো হয়। এটা তো আবার সিডলেস আলাদা। না এটা আচ্ছা দিচ্ছি শান্তি আমাদের 3 দিন লাগে, আরেকবার যাবো। একবার ভাবলাম যাবো, তারপরে আর যাবো। এই জাস্ট বাড়ি ফিরে এলাম ওই সরস্বতী পুজোর ওই জায়গাটা থেকে। সারাদিনটা বেশ ভালোই কাটলো। অনেকের সাথে দেখা হলো এখানে, অনেক কলিগ যারা আমরা সাথে কাজ করি তাদের অফিসে রেগুলার দেখা হয় না, তাই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সবার সাথে দেখা হলো, তাদের ফ্যামিলির সাথে আলাপ হলো। সারাদিনটা বেশ গল্প গুজব করে আড্ডা মেরে ভালোই কাটলো। তার সঙ্গে খাওয়া দাওয়াটা ছিলই। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম বাইরে থেকে। এখানে সেরকম ব্যবস্থা আছে, যারা খাবার তৈরি করে ডেলিভারি দেয় তাদের কাছে এই ব্যাপারটা আউটসোর্স করেছিলাম এবং সেখান থেকে খাবার এসছে। মোটের ওপর খাবারটাও বেশ ভালো ছিল, সব মিলিয়ে বেশ জমে গিয়েছিল ব্যাপারটা। এই জাস্ট বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখছি আকাশ এখন ঘনিয়ে এসছে, এবার মনে হচ্ছে স্নোফল হবে। তার জন্য একটু অপেক্ষা করছি। আমাকে একটু বাইরেও যেতে হবে, টুকটাক একটু বাজার করার আছে প্ল্যান। তো এই স্নোফলটা হবে বলে আমি একটু জাস্ট বাড়িতে আটকে গেলাম। দেখি স্নোফলটা কতক্ষণ হয়, সেই বুঝে আবার বেরোবো। দেখুন, একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী আজকে। একদিকে রোদ্দুর প্রায় অস্তমিত, লাস্ট সানরেজ প্রচন্ড ভাবে তীব্রতায়, তার সাথে বরফ পড়ছে, ফ্লারিজ, চারিদিকে বরফ হয়ে আছে আর এখনো ক্রমাগত বরফ পড়ে যাচ্ছে। আর সূর্যের দিকে তাকালে বরফগুলো কি সুন্দর ঝলমল করে বরফের উপর আলো রিফ্লেকশন হচ্ছে। চারিদিকে ধোঁয়াশা, বরফের নিচে বরফ পড়ে আছে আর ক্রমাগত বরফ পড়ে যাচ্ছে। আর এইরকম তীক্ষ্ণ রোদ্দুর, একটি অসাধারণ ন্যাচারাল বিউটি, তার সাক্ষী থাকলাম আজকে। আকাশ ঝকঝক করছে, পরিষ্কার।
কিন্তু বরফও তেমনি পড়ছে। আমার বাড়ির বারান্দাতেও একটু বরফ পড়ে আছে, তাই দেখুন। দেখুন টুরিস্টটা হওয়ার পর বরফ কত পড়লো, পুরো মাঠ সমস্ত বরফ পড়ে গেছে। এখানে কানাডাতে ফেব্রুয়ারি মাসে প্রচন্ড বরফ পড়ে, কিন্তু লাকিলি এইবার বরফটা বেশ কম পড়ছে, সেটা আমার জন্য খুবই সুখবর। কিন্তু অল্প একটু ফ্লুরিজ হওয়াতেই এতটা বরফ হয়ে গেল। আর এখন রোদ্দুরটা আছে তো, তাই চারিদিকে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। ফুটপাথগুলো পরিষ্কার করে দিল, তাই ফুটপাথগুলো পরিষ্কার, কিন্তু ফুটপাথের দুপাশে বরফ এখনো জমে। আমি সামনের এই ওয়ালমার্টে একটু যাচ্ছি বাজার করতে। ঘরে জিনিসপত্র একটু কমে এসছে, আবার কবে বেশি বরফ পড়বে বেরোতে পারবো না। এখন একটু কমেছে বরফ পড়াটা, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সামনে ওয়ালমার্ট দেখতে পাচ্ছেন, এই ওয়ালমার্টে গিয়ে একটু বাজার করে আসি। দেখুন গাছের তলায় বরফের পাহাড়। এরা বরফগুলো যখন ক্লিন করে এরকম বিভিন্ন জায়গায় বরফগুলোকে স্ট্যাক করে রাখে, তাই দিয়ে এরকম পাহাড় তৈরি হয়, ছোট ছোট পাহাড়, এদিকে একটা এদিকে একটা। আমরা বরফ দেখার জন্য কলকাতায় থাকতে কত দূরে দূরে ছুটে যাই, এখানে বাড়ি থেকে বেরিয়েই বরফ। এটা অন্যরকম অভিজ্ঞতা। সূর্য অস্তমিত প্রায়, আকাশ লাল, খুব সুন্দর তাই আকাশের রং, নিচে বরফ, উপরে ঝকঝকে আকাশ। বাহ, কি সুন্দর সিনারিটা। আর এদিকে সারি সারি ঝকঝকে বাড়িগুলো। এই ওয়ালমার্টের মল চত্বর। ওয়ালমার্ট থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো সারাদিন। একটা সরস্বতী পুজো বিদেশে এসে দেখলাম, সেখানে অনেকের সাথে আলাপ হলো নতুন করে, আর সারাদিন বেশ হই হুল্লোড় করে কাটলো। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, অতটা ভালো এক্সপেক্ট করিনি যদিও এখানে, কিন্তু বেশ ভালো। একটি বাঙালি প্রতিষ্ঠান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম, বেশ ভালো। সকালের জল খাবারটা একটু শক্ত হয়ে গেছিল, লুচিটা হয়তো ময়ানটা একটু বেশি দিয়ে ফেলেছিল তাই, আর আমরাও তো অনেকটা পরে খেয়েছি তাই ময়দাটা একটু টেনে গিয়েছিল, তাই লুচিটা একটু শক্ত ছিল। বাট মোটের ওপর বেশ ভালো ছিল। অত সত্যি এক্সপেক্ট করিনি যে এখানে এত ভালো বাঙালি খাবার এত মাস স্কেল অর্ডারে পাবো। সবারই বেশ ভালোই লেগেছে। আজকে সারাদিন হই হুল্লোড় করে কেটে এখন বেশ টায়ার্ড লাগছে। এই বাজারটা করে জাস্ট ফিরলাম, এবার একটু রেস্ট নেব। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। একটা সুন্দর অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সরস্বতী পুজো আশা করি খুব ভালো কেটেছে, আগামী দিনগুলো ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।